হ্যালো বন্ধুরা, তোমরা সবাই জানো আজকে হনুমান জয়ন্তী আর আজকে হনুমানের পুজো। তো আমরাও দেখো হনুমান মন্দিরে চলে যাচ্ছি প্রসাদ খেতে। আর ভিড় কেমন আছে জানি না, তো অনেকটাই লেট করে বেরিয়েছি। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। মন্দিরে প্রায় কাছাকাছি চলে এসেছি, তো চলো দেখাচ্ছি তোমাদেরকে। তো এই যে চলে এলাম মন্দিরের সামনে। আজকে দোকানে দোকানে সব হনুমানজির এই পতাকা। ভিড় অনেক, এখন তাও একটু ভিড়টা কমছে। আমি হয়তো ভেবেছিলাম যে ভিড় কমছে, কিন্তু না, ভিড় তো কমেনি। অনেক লম্বা লাইনে দাঁড়াতে হবে প্রসাদ নিতে গেলে। এই যে লম্বা লাইন, কোথায় তো এটা তো গেল বাইরের ভিড়, বাইরেরটা তোমাদেরকে দেখালাম। এবার চলো তোমাদেরকে একটু মন্দিরটাও ঘুরে ঘুরে দেখাই। মন্দিরের ভিতরে ঠাকুরটাকেও তো তোমাদেরকে একটু দর্শন করাই। এই মন্দিরে প্রত্যেক শনি মঙ্গলবারে অনেক ভিড় হয়। আর প্রত্যেক মঙ্গলবারে তো বিশেষ করে অনেক ভক্তরা পুজো দেয়, শনিবারেও দেয়। আর আজকে যেহেতু বিশেষ একটা দিন ছিল, হনুমানজির স্বয়ং জন্মদিবস, আর এর জন্য আজকে অনেক ভক্তরাই পুজো দিয়েছে এখানে। আর এত সুন্দর করে মন্দিরটাকে মানে সাজিয়েছে, আর এত ফুল বেলপাতা দিয়ে ঠাকুরটাকেও মানে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে। আর হনুমানজির পছন্দ অশ্বত্থ গাছের পাতা, সেই পাতা দিয়ে মালা। আজকে এত মালা পড়েছে যে ঠাকুরের শরীরটাই দেখো ঢেকে গেছে, শুধু মুখটুকুই দেখা যাচ্ছে। আর এইদিকে আমি মন্দিরের সামনে ভিডিও করছিলাম, অনেকে তাকিয়ে তাকিয়ে দেখছিল যে আসলে আমি এত ভিডিও কেন করছি। যাই হোক, আমার মতো আর কাউকে আমি ওখানে করতে দেখিনি, হয়তো আমি একাই করছিলাম ভিডিওটা, তাই আমার দিকে তাকিয়েছিল সবাই। তো তারপর দেখো আমি ভগবানকে প্রণাম করে নিয়ে ভগবানের কাছে মনস্কামনাও জানালাম। তারপর লাইনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। এই হলো প্রসাদ নেওয়ার লাইন, যেখানে আমি দাঁড়ালাম। দুদিক থেকেই লাইনে দাঁড়ানো হয়েছে, দুই দিক থেকে লাইন আর দুটো করে লাইন। তো আমরা এক লাইনে দাঁড়িয়েছি। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর অবশেষে প্রসাদের কাউন্টারে এলাম। কিন্তু দুঃখের বিষয়, প্রসাদের যখন আমরা প্রসাদের কাউন্টারে পৌঁছলাম, তখন দেখি প্রসাদের পাত্র খালি, কিন্তু প্রসাদ শেষ হয়ে গেছে। শেষ হয়নি মানে আনতে হবে, যেই প্রসাদটা এখন নিয়ে আসবে সেটা ছিল একদম গরম, আর এই প্রসাদটা এখন শেষ। তো তারপর অন্য আরেকটা লাইনে আমাদের দাঁড় করিয়ে দিল। কি আর করা যাবে, অন্য লাইনে গিয়ে দাঁড়ালাম। দেখো এতক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর তারপর যখন প্রসাদ নিতে এলাম, প্রসাদ তখন শেষ। তখন কেমন লাগে বলো তো। তারপর অন্য লাইনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম, আর কিছু করার নেই, যেহেতু এতক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম, আর একটু দাঁড়িয়ে প্রসাদ নিয়েই যাবো এই ভেবে লাইনে দাঁড়ালাম। চলো তো তারপর ওই লাইনের থেকে এই লাইন, এই লাইনের থেকে ওই লাইন, 2-3বার আমি লাইন চেঞ্জ করার পর তারপরে ফাইনালি অবশেষে গিয়ে নিতে পারলাম প্রসাদ। কারণ এত ভিড়ে প্রসাদ নেওয়ার আমার একদমই অভ্যাস নেই, আমি যাই না ভিড়ের মধ্যে প্রসাদ নিতে। কিন্তু যেহেতু হনুমানজির প্রসাদ, পুজোর প্রসাদ, আর আমার পুজোর প্রসাদ খেতে খুব ভালো লাগে, আর যেহেতু দর্শন করতে গেছি তো প্রসাদ নিয়েই আসবো, তো এই কারণে প্রসাদ নিয়ে নিলাম। দেখো, তো ফাইনালি আমি প্রসাদ নিলাম। বিকেল থেকে প্রসাদ বিতরণ করা হচ্ছিল, আর সবাই প্রসাদ খেয়ে এখানে এসে হাত ধুচ্ছিল। আর তার জন্য দেখো এই জায়গাটা পুরো জল জমে গেছে, কত জল জমে গেছে মানে বলার মতো না। জায়গাটা দেখে কেউ বুঝতে পারবে না যে এটা পাকা রাস্তার সাইডে, এত জল জমে গেছে। ওখানে গিয়ে আর হাত ধোয়াই যাচ্ছিল না, কারণ এত জল পাড়িয়ে গিয়ে হাত ধোয়া।
ওখান থেকে তারপর সোজা চলে গেলাম পাশের মন্দিরটাতে। ওখানটায় দেখো এই মন্দিরটা, এটা আরেকটা মন্দির, প্রায় পাশাপাশি দুটো মন্দির, বেশি দূর না। দেখো কি সুন্দর করে সাজিয়েছে মন্দিরটা ফুল দিয়ে। তো দেখো বন্ধুরা, এখন আমি ভিডিওটি করছি রাত বাজে 10টা, আর এই 10টা বাজে এত ভিড়, মানে আমি ভাবতে পারিনি। ভেবেছিলাম যে হয়তো ফাঁকা হয়ে গেছে, শুধু মন্দির দর্শন করে চলে আসবো, কিন্তু না, সবাই দেখি এত লম্বা লাইন। আর এখানে দেখি ওই মন্দির থেকে বেশি লম্বা লাইন। এটা ওই দ্বিতীয় মন্দির যেটাতে আমরা পরে এলাম। এখানে 4টে করে লাইন, আর 4টে লাইনেই দেখো এত ভিড় আর এত লম্বা ছিল লাইনটা, মানে কি বলবো। আমার যেহেতু আগের মন্দিরে আমি প্রসাদ নিয়েছিলাম, তো আমার প্রসাদ নেওয়ার প্রতি সেরকম কোনো বিশেষ আগ্রহ ছিল না, কিন্তু আমি লাইনে দাঁড়াবো আর লাইনে দাঁড়িয়ে যে একটু ভিডিও করব, এটাই ছিল আমার মেন উদ্দেশ্য। তো তাই লাইনে দাঁড়িয়ে পড়লাম, কিন্তু দেখো লাইন বেশি টাইম লাগেনি। এইখানে শুধু 25 মিনিট লেগেছিল। আর এখানে কালী আর শিব পার্বতীও কেমন সেজে এসেছিল, তো এরা কি করছিল আমি সেটা জানি না। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা আমার নেক্সট ভিডিওতে।